অনেক মানুষ বলতে আছে যে দায়িত্ব নিবে এই মেয়েটার, তার মা সৎ মায়ের অত্যাচার হতে না পেরে সে রাস্তায় আসছে এবং তাকে বিয়ে করবে, এরকম অনেকে কিন্তু ফোন দিয়ে আমাদেরকে বলতেছে মেয়েটা বাচ্চা মেয়ে, তাকে বিয়ে দেবো কীভাবে। কিন্তু এই বাচ্চা মেয়েরও কিন্তু আপনার স্বামী দুইটা আছে, আপনাকে শুনে অবাক হইতে আছেন। কিন্তু এই মেয়েটা কিন্তু বাস্তব একটি বাটপার। কি কারণে সে রাস্তায় আসছে? আচ্ছা, এই রাস্তায় আসার কারণ ছিল কি আপনার? কোনো কারণ ছিল না, তার সাথে ঝগড়া হয়েছিল দেখে বাসা থেকে এসে পড়ছি। আচ্ছা, ঝগড়া হয়েছে দেখে আপনি চলে আসছেন। আপনার তো মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, দুইটা স্বামী আছে। স্বামী কয়টা? ওইটা আগে আসছিল, ওইটা আমার মা বাবা আমার এই যে করে ওই ছেলেরে আর কি পুলিশে জেলখানায় ঢুকাই দিছিল। ও স্বামী স্বামী আগেটা ডিভোর্স হয়ে গেছে, আপনারা বুঝতে পারছেন। আগের স্বামী ডিভোর্স দেওয়ার পরে এই স্বামী বিয়ে গেছে, 3 মাস সংসার করছে। 3 মাস সংসার করতে না করতে এই মায়া কিন্তু পালিয়ে গেছে স্বামীর কাছ থেকে। আর সবাই কয় এই মায়াটা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে। সে বাচ্চা হইলো কিভাবে ভাই? তার দুইটা স্বামী আছে, আপনি কি বাচ্চা মেয়ে? হ্যাঁ, আপনার কত বছর বয়স চলে? জানি না। জানেন না? এই যে এই মহিলাটাকে নিয়ে গতকালকে যে অপবাদ দিছে, আমরা এখানে অনেক মিডিয়া বলছে মেয়েটাকে, মহিলাটাকে, যে এই মেয়ের দিয়ে সে দেহ ব্যবসা করাইবে, অবশ্যই যাতে জায়গা দিছে তো আমায় দেহ ব্যবসা করাইবে এই মহিলায়। হ্যাঁ, যে ওরে দিয়ে আমি খারাপ কিছু করাইছি নাকি, যে খারাপ কোনো মন্তব্য করছি নাকি? ও কালকে যা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। তাহলে আপনাকে একটা খারাপ অপবাদ দিল না এখন? হ্যাঁ, আমি এখন দালাল হয়ে গেছি। আমি মানুষের কাছে যাইতে পারবো না, সমাজের কাছে যাইতে পারবো আচ্ছা, এই যে মানুষ তো বিপদে পড়লে মানুষকে উপকার করবে কিভাবে বলেন? না। কেউ করবে বাবার? না না, জীবনে কেউ জানি রাস্তার থেকে কেউ নিয়ে আশ্রয় না দেয়। আচ্ছা, আপনি তো স্বামী, তো আপনার স্ত্রী কেমনে বাসা থেকে বের হয়ে চলে আসে? আর কি আমি ও একটা ইপটিজিনের শিকার হয়েছিল, যাই হোক ওই কারণে আমি ওরে বলছি আমি বাসায় চলে যাবো, তুমি জিনিস টিনিস গোছাও, কালকে সকালে বাসায় চলে যাবো, এই ঢাকায় আর থাকতে হইব না। তাই বলছি, ও আমারে বাসায় থেকে পায়েস নিয়েছিলাম, খাইতে দিছে। বললাম আমি কালকে তো ঢাকায় দিয়ে মানিকগঞ্জ চলে যাবে, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। এই করার পরে ওরাতে যে ঘড়ি আছে, ঘড়িটার আমি টাইমটাও মিলিয়ে দিছি, 1.5 ঘন্টা তুমি বাইরে থাকবা, সাথে সাথে তুমি চলে আসো, আমি গ্যাসের ব্যবস্থা করতেছি, রান্না করবা, এটুকুই। এটুকু বলে চলে আসছে? হ্যাঁ, এটুকুই বলছি। ও বের হয়ে গেল, বের হওয়ার পরে আবার মনে করেন 2টা বাজে গেছে, কোনো খবর নাই। 2টা বাজছে, আমি আমার কোম্পানির স্যারের ফোন দিছি, স্যার আমার বউ বাইরে বের হয়েছে, আসতেছে না, কালকে বাড়ি যাওয়ার কথা, কি হয়েছে আমি একটু ঘুরে দেখে আসি। বাইরে বের হয়েছি, বাইরে বের হয়ে কোনো জায়গায় পাই না। রাত 2টা পর্যন্ত খুঁজছি উত্তরায়, মানে পাননি? পাই নাকি উত্তরাতে খুঁজছি। খোঁজার পরে এমনি কিছু বন্ধু বান্ধব আসছিল, ফোন দিছি, ওরা বলছে ওর বোনের বাসায় যাওয়ার কথা, ওর বোনের আবার বাচ্চা হইব, আমার বলছে বোনের বাসায় যাওয়ার কথা। ওর বোনের ফোন দিছি, প্রথম দিন ফোন দিয়ে অনেক কিছু কইছে, আমার বোনের মারছেন নাকি,